আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক একটু বলবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, মানে ক্লিয়ার বলতে আসলে ইনশাআল্লাহ কাল পরশু থেকে 100 জন একটু দয়া করে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ক্লিপস প্রোফাইলে লাস্ট মেবি 40 পর্যন্ত দেখছিলাম, ঠিক কিনা বলেন? ক্লিপস প্রোফাইলে আমরা লাস্ট 40 পর্যন্ত দেখছিলাম। আজকে আপনাদের সামনে যাব না, আমার সত্যি খুব লজ্জা লাগতেছে আপনাদের কর্মকাণ্ডের জন্য, বুঝছেন? আজকে আমি আমার চেহারাটা দেখাবো না, শুধু বই দেখাবো। আসেন, আচ্ছা 41 নম্বর কি বলছে দেখেন। আমরা 41 নম্বরে যে 1 নম্বর উদাহরণ দেওয়া আছে সেখানে বলা আছে উড রেদার। আর উড রেদার মানে হচ্ছে আপনার বরং ভালো, এটা আমরা জানি। সো বলা আছে দেখেন, ইউএস স্টুডেন্ট, যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট would rather not attend night classes in the summer, but we often have to, আমাদেরকে প্রায় অ্যাটেন্ড করতে হয়। অর্থাৎ তারা গরমে আসলে নাইট ক্লাস অ্যাটেন্ড করে না, বা বলা হচ্ছে বরং না করাই তাদের জন্য ভালো। বাট উই অফেন, আমাদের প্রায় হ্যাভ টু মানে অ্যাটেন্ড করতে হয়। সো 40 নম্বরে বলেন সমস্যাটা কোথায়? 41। ও আচ্ছা, ইউএস স্টুডেন্ট না, আমি এক্সট্রিমলি সরি। 41 নম্বর প্রশ্ন, আসলে আমি প্রথমে ইউএস ভাবছি, এর ইউএস না, অ্যান্সার এ হবে 41 নম্বর যে প্রবলেমটা। এক্সট্রিমলি সরি ফর মাই মিস্টেক। ইউএস ইউএস বলে আমি ভুল করছি, ইউএস হবে না, ওই স্টুডেন্টস হবে, আমরা ছাত্রছাত্রীরা। উড রেদার নট অ্যাটেন্ড নাইট ক্লাস ইন দ্য সামার বাট উই হ্যাড, মানে আমাদের আমরা ছাত্রছাত্রীরা মানে অ্যাটেন্ড না করাই বরং ভালো, কিন্তু উই অফেন হ্যাভ টু, আমাদেরকে প্রায় অ্যাটেন্ড করতে হয়। ওকে, 41-এর অ্যান্সার এ হবে, এক্সট্রিমলি সরি। 2 নম্বর বলছে দেখেন 42, দ্য পুলিশ ম্যান, আমি আপনাদের পড়াইছিলাম, আপনাদের মনে আছে কিনা? একটা কমন প্রশ্ন, পুলিশ এটা কোন নাউন এবং সিঙ্গুলার না প্লুরাল? বলেন, পুলিশ এটা কোন নাউন এবং সিঙ্গুলার না প্লুরাল? পুলিশ কোন নাউন এবং আপনাকে বলতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল। আচ্ছা, এবং বলতে হবে এটা কোন নাউন, ভুলে গেলে হবে না, এটা কোন নাউন। আমি 2টা প্রশ্ন করছি, আপনি 2টা উত্তর করবেন অবশ্যই। আর বাকিরা, রাকা ইসলাম, পুলিশ সিঙ্গুলার যদি বলেন, আমার আসলে এখান থেকেই মরে যাওয়া উচিত, কিন্তু আমি মরবো না, আমার অনেক কাজ। আচ্ছা, পুলিশ কালেকটিভ নাউন এবং প্লুরাল, আর বলছিলাম পুলিশ ম্যান এটা সিঙ্গুলার। বলা আছে দেখেন, দ্য পুলিশ ম্যান অর্ডার্ড দ্য সাসপেক্ট। আপনার কাছে আমার জানতে চাওয়া, দ্য সাসপেক্ট মানে সন্দেহভাজন,
সাসপেক্ট, এটা কোন নাউন বলতে হবে? সাসপেক্ট। আচ্ছা, দ্য সাসপেক্ট সন্দেহভাজন, অবশ্যই সাসপেক্ট সন্দেহভাজন, এটা অবশ্যই কমন নাউন। আলটিমেটলি দেখেন আমরা কখনোই দেখি নাই ইনফিনিটিভে, আমার ধারণা 42-এর অ্যান্সার বি হবে। ইনফিনিটিভে কখনো মানে টু এর পরে কখনো ডু নট হয় এমনটা কখনো দেখি নাই, কথা বুঝছেন কিনা? সো এমনটা হবে না। আমরা দেখছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে বলছে, দেখেন দ্য পুলিশম্যান ordered দ্য সাসপেক্ট নট টু রিমুভ হিজ হ্যান্ড ফ্রম দ্য হুড অফ দ্য কার। এখানে হবে নট টু রিমুভ, এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনের প্রশ্নটা আছে। এখানে ordered আছে, order, দেখেন order রিকোয়েস্টেড, সাজেস্টেড, আপনি ভালো করে জানেন ইম্প্যারেটিভ সেন্টেন্স এগুলো ইউজ করা হয়। সো আমার ধারণা অ্যান্সার 42-এর বি হবে, এবং কোনোভাবেই হবে না টু ডু নট রিমুভ, হবে নট টু রিমুভ। আমার ধারণা আপনি আমার সাথে একমত। 42 ইয়েস কিনা বলেন? আচ্ছা, 43 নাম্বার একটু খেয়াল করে দেখেন, 43 নাম্বার পারা উচিত, এটা ব্যাংকে অনেকবার এসেছে। ইট ওয়াজ হিম, এখানে একটু খটকা লাগে, ইট ওয়াজ হিম 43। খেয়াল করে দেখেন 43 কি হবে, এটা পারার কথা 43A, কেননা ইট ওয়াজ হি হবে, হি। আপনারা উত্তর তো বলবেন এবং যদি সম্ভব হয় কারেকশনটাও বলবেন, যে উত্তর ধরেন এ এবং এখানে কি কারেকশন দিলে অ্যান্সার হতে পারে এমনটাও বলবেন, ভালো হবে আর কি। হ্যাঁ, ইয়েস। তাহলে 43-এর খুবই সহজ, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আমরা প্রোনাউনের ক্লাসে দেখছিলাম, সেটা হচ্ছে 3টি জায়গা আছে যেখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, 3টি জায়গা আছে যেখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, 3টি জায়গা আছে যেখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তার মধ্যে সাবজেক্টের ভার্বের মূল ভার্বের আগে, বি ভার্বের পরে, আর হচ্ছে কম্প্যারিজন বোঝাতে অ্যাস বা দেনের পরে। মাশাআল্লাহ। 44 নম্বর আপনাদের মনে আছে কিনা? মাই ব্রাদার। আমি আপনাকে একটা প্রশ্ন করি, ব্রাদার কমন নাউন, ব্রাদার থেকে ব্রাদারে প্লুরাল, ব্রাদার্স হয়, ব্রেথেন হয়, ব্রেথেন। আপনাকে বলতে হবে ব্রেথেন, এটা কোন নাউন? ব্রেথেন, BRE, BRETHREN, ব্রেথেন। আপনাকে বলতে হবে ব্রেথেন কোন নাউন? ব্রেথেন, ব্রেথেন কোন নাউন? আমি অনুরোধ করি এই 100 জন ক্লাসে থাকেন প্লিজ, এই 100 জন হারিয়ে যায় না প্লিজ। আমি নতুন কোনো ব্যাচ করছি না, আমার বইটা নিয়ে আমি খুবই ব্যস্ত, সাথে IELTS এক্সাম। আমি আপনাদেরকে একটা লম্বা সময় সেবা দিতে চাই। যদি আপনারা নৈতিকতা ঠিক রাখেন তাহলে আমি হয়তো বা রিটেনটাও ফ্রি করাই দিতে চাই, কিন্তু খুব কষ্ট পাইছি আজকে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আপনাকে বলতে হবে ব্রেথেন। আহারে, আমি যখন বলতেছি অন্তরদারিয়া, অন্তরাদারিয়া, আমি আপনাকে কি বললাম? ব্রাদার, ব্রাদার। এই ব্রাদার হচ্ছে সিঙ্গুলার, ব্রাদার, ব্রাদার সিঙ্গুলার, এর প্লুরাল হয় ব্রাদার্স, ব্রাদার্স হয় প্লুরাল, আবার ব্রেথেন। আমি বলতেছি ব্রাদারের প্লুরাল হয় দুইটা, এটা ব্রেথেন হয়, ব্রেথ, ব্রাদার্স হয়। যেহেতু ব্রেথেন প্লুরাল, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কেমনে? অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার, প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার, তারপরে ম্যাটেরিয়াল নাউন সর্বদা সিঙ্গুলার, কালেকটিভ নাউনও সর্বদাই সিঙ্গুলার, কিছু ব্যতিক্রম আছে, ভিন্নতা আছে। আপনি খেয়াল করেন ব্রেথেন, 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 এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কেমনে বলেন? ব্রেথেন কালেকটিভ নাউন, কমন নাউন নয়। ব্রেথেন কালেকটিভ নাউন, না না, তামান্না আক্তার ওপি, ব্রেথেন কমন নাউন নয়, প্লুরাল মানে কমন না, কিছু প্লুরাল আছে ব্যতিক্রম, কালেকটিভ নাউন। আপনি নাম্বার চ্যাপ্টারে 17 নম্বর নিয়মটা দেখে আসেন, আমি বলছিলাম ভালো করে। ব্রেথেন নাম্বার চ্যাপ্টারে বেশিরভাগ নাউনই কমন নাউন। নাম্বার চ্যাপ্টারের
নাম্বার চ্যাপ্টারের বেশিরভাগ নাউনই কমন নাউন। আপনাকে বলছিলাম নাম্বার চ্যাপ্টারের বেশিরভাগ নাউনই কমন নাউন, কিন্তু ব্রাদার 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 কমন নাউন, ব্রাদার্স কমন নাউন, ব্রেথেন বলছিলাম কালেকটিভ নাউন। এটা বলে দিয়েছিলাম ভালো করে, ভুলে গেছেন আপনারা? এটা ভালো করে বলে দিয়েছিলাম, আমার ভালো করে মনে আছে। কেমন? আচ্ছা, যাই হোক, মেম্বার্স অফ সেম সোসাইটি আপনারা ভুলে গেছেন, এইভাবে পরীক্ষা হলে ভুলে যাবেন। কি বলছে দেখেন, মেরি, আচ্ছা এটা পারবেন আর কি। মাই ব্রাদার ডাজ নট কেয়ার হাউ মাচ ডাজ দ্য কার কস্ট, বিকজ হি ইজ গোয়িং টু বাই ইট এনিওয়ে। আমার ধারণা 44 নাম্বার। তাহলে একটু কমেন্ট করেন ব্রেথেন এগুলো আসলে ভুলে যাবেন। ব্রেথেন আমি বলছিলাম আপনাকে ব্রেথেন, বলেন ব্রেথেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, বলেন ভার্মিন। এটা নিয়ে মজা করছিলাম, ভার্মিন, ঠিক আছে না? ভার্মিন এটা নিয়ে মজা করছিলাম। ব্রেথেন, বলেন ভার্মিন নিয়ে মজা করছিলাম, মনে আছে কিনা আপনাদের আমি জানি না, বাট আমার খুব সুন্দর করে মনে আছে। ভার্মিন বলছিলাম, ভার্মিন মানে ভার্মিন, শারমিন না, ভার্মিন। এই টাইপের মজা করছিলাম, এটা ভার্মিন, এটা হলো শারমিন। ভার্মিন মানে হচ্ছে বিষাক্ত পোকামাকড়, এই জাতীয় একটা কথা বলছিলাম। ভার্মিন প্লুরাল এবং কালেক্টিভ নাউন। আমি আপনাদেরকে ভার্মিন শারমিন, ইয়েস ভার্মিন শারমিন, কথা বলছেন? ভার্মিন শারমিন, ওই যে অনেকগুলো শারমিনই আছে যারা বিষাক্ত পোকামাকড়ের মতোই। অনেকগুলো শারমিনই আছে যারা ভার্মিন হয়ে অনেক পোলাপানের জীবন নষ্ট করে দেয়। এভাবে মনে রাখতে বলছিলাম আর কি। হ্যাঁ, ভুলে গেছেন? ভুলে যাওয়া যাবে না, ভুলে যাওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। ভুলে গেলেই বিপদ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, বি সিরিয়াস অন। আলটিমেটলি 44 নম্বর কি বলছে দেখেন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স না। হাউ মাচ ডাজ দ্য কার কস্ট হবে না, এটা ইমব্যাডেড কোশ্চেন। বি নাম্বার সমস্যা, বি নাম্বার ভার্বটা পরে বসে যাবে, ভার্ব, এটা ইমব্যাডেড কোশ্চেন। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারগেটিভ হবে না। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারগেটিভ হবে না। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারগেটিভ হবে না, বি নম্বরের সমস্যা। 45 নম্বর কি বলছে? 45, ম্যারি অ্যান্ড হার সিস্টার স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার অ্যান্ড ডাজ জন। ম্যারি এবং তার বোন স্টাডিড করেছিল লাস্ট ইয়ারে বায়োলজি, এবং সো ডাজ, মনে আছে? বলেন, ম্যারি অ্যান্ড হার সিস্টার, মেরি এবং তার বোন বায়োলজিতে পড়েছিল। ডাজ হবে না ডিড হবে? যেহেতু স্টাডিড আছে ডিড হবে। মাশাআল্লাহ, তাসনিম জেরিন, অসাধারণ। যারা অ্যাক্টিভ তারা খুবই অ্যাক্টিভ। পিটি হ্যাড অলরেডি সো দ্যাট মিউজিক্যাল বিফোর হি রিড দ্য রিভিউস অ্যাবাউট ইট। অলরেডি থাকবে কি? অলরেডি আবার হ্যাড আছে, আবার এখানে হ্যাডের সাথে আন্ডারলাইন নাই। অলরেডি সো হবে না সিন হবে, তাই না? 46 সিন হবে। 47 নম্বর কি বলছে? দেয়ার ইজ এ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ইন টাউন। 47 ইভেন দেয়ার হবে, দেয়ার ইজেন্ট দেয়ার। 47 ইজেন্ট দেয়ার, 47 ডি। 48 কি বলছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড। আচ্ছা বলেন, দ্য গভর্নমেন্ট কোন নাউন? গভর্নমেন্ট, বলেন গভর্নমেন্ট কোন নাউন? গভর্নমেন্ট কোন নাউন বলেন?
গভর্নমেন্ট কোন নাউন? গভর্নমেন্ট, গভর্নমেন্ট না, শরিয়াত তাওহীদ, গভর্নমেন্ট কালেকটিভ নাউন, গভর্নমেন্ট কালেকটিভ নাউন। ভালো করে আপনাদেরকে এখনো বুঝতে হবে। গভর্নমেন্ট কালেকটিভ নাউন, গভর্নমেন্ট কমন নাউন না, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। গভর্নমেন্ট কালেকটিভ নাউন আগে দা বসলে কমন হয় না। কালেকটিভ নাউন একভাবে কমন হয়, প্লুরাল হয়ে। কালেকটিভ নাউন শুধু সিঙ্গেল হয়ে, প্লুরাল হয়ে কমন হয় না, 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 না। গভর্নমেন্ট কালেকটিভ নাউন, গভর্নমেন্ট কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও সর্বদাই সিঙ্গুলার। The government has decided, decided এর পরে হচ্ছে to vote, decided এমন একটা ভার্ব যার পরে ভার্বের বেস ফর্ম হয়, মানে ইনফিনিটিভ হয়, decided. The government decided to vote on the resolution now rather than the next month. The government, আরে না, দূর, কালেকটিভ নাউনের আগে দা বসলে কমন হয় না, মেজাজ খারাপ করে। মাথা মোটার মতো কি চিন্তা করেন? আমি আপনাদের ভালো করে বুঝছিলাম। কালেকটিভ নাউনের আগে দা বসলে কমন হয় না। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তিনটে নাউনের পূর্বে আর্টিকেল বসলে কমন হয়। এই তিনটে নাউনের পূর্বে আর্টিকেল বসলে কমন হয়। আর বলছিলাম প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন প্লুরাল হলে কমন হয়। তাহলে আমরা তো মাথা মোটার মতো সিদ্ধান্ত নিচ্ছেন কেন? কালেকটিভ নাউন শুধু প্লুরাল হলে কমন হয় একভাবে। কালেকটিভ নাউন শুধু প্লুরাল হলে কমন হয়। আর্মি, আর্মি কালেকটিভ নাউন, আর্মি কালেকটিভ নাউন। দা আর্মি, দা আর্মি কালেকটিভ নাউন, দা আর্মি কালেকটিভ নাউন। আর্মিস এর কমন নাউন। আমি বলছিলাম বারবার, একবার না শতবার, অনেকবার এটা বলেছি নাউন চ্যাপ্টারে। খালি আপনি হুজুরে চিন্তা করেন কেন? এত উজাড় করে চিন্তা করানোর পরে আপনি হুজুরে চিন্তা করেন, আপনাকে কে শেখাবে ভাই? কেউ শেখাতে পারবে না। বলেন 50 নম্বর কি হবে? 50, হিজ ফাদার। এগুলো শিখাইছি। হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং। হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং। অফ হিম টু গো না, অফ হিজ গোয়িং হবে। এটা 50তম প্রশ্নটা অনেকবার এসেছে, অনেকবার, ম্যানি টাইম। আচ্ছা, এই কন্ডিশনাল সেন্টেন্স সলভ করছিলেন আপনারা? বলেন তো, কন্ডিশনাল সেন্টেন্স 21 নম্বর এক্সারসাইজ, এটা সলভ হয়েছে না? 21 নম্বর এক্সারসাইজ, এটা সলভ হয়েছে না? আচ্ছা, তাহলে 21 নম্বর এক্সারসাইজ সলভ করে আসেন। কি বলছে দেখেন, প্রথমে বলা আছে হেনরি টক টু হিজ ডগ। এটা হোমওয়ার্কে হয়েছে তো সাবরিনা তালুকদার, এটা হয়েছে। 21 নম্বর এক্সারসাইজ আমি দিছি না? এটা হয়ে গেছে। আচ্ছা, অনেকেই বলতেছেন হয়ে গেছে, আসেন 21 গেল। উড রেদার 22 নম্বর এক্সারসাইজ 22 ইউজ টু
22 নম্বর এক্সারসাইজ, ইউজ টু পারবেন না? ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, বি ইউজ টু, গেট ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি। 22 নম্বর এক্সারসাইজ, ইউজ টু এর ব্যবহার পারবেন না? যাদের হয় নাই তারা পরে ভর্তি হয়েছেন বা করেন নাই, আমি এগুলো দিচ্ছি, আমার মনে আছে। দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে, বি ইউজ টু, গেট ইউজ টু ভার্বের সাথে আইএনজি, এবং এটা ভার্বের আইএনজিটা জেরান হবে। জন ইজ ইউজ টু সুইমিং এভরিডে, বলা হচ্ছে হি ইজ অ্যাকাস্টম টু সুইমিং এভরিডে, সে অভ্যস্ত। হি গট ইউজ টু, কথা বলছেন? তাহলে আই ওয়াজ ইউজ টু ইট, এগুলো পারবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। 23 নাম্বার এক্সারসাইজ 23, উড রেদার, মনে আছে? উড রেদার, উড রেদারের পরে ভার্বের কোন ফর্ম? উড রেদার ভার্বের কোন ফর্ম মনে আছে? উড রেদার, খালি ভার্বের ফর্মটা লেখেন, উড রেদার। ভার্বের বেস ফর্ম উড রেদার, এগুলো আগে দেখবেন পোস্ট করা আছে ভাই, এগুলো বলে লাভ নাই, আপনি এখানে নাই বললে তো হবে না। রাশেদ মুন্সি, আমি তোমার কথা ভুলি নাই, আমি আসলে অনেকগুলো মানসিক টেনশনে আছি। আমার মা প্রচন্ড অসুস্থ, আমার মা প্রচন্ড অসুস্থ ভাই, আমি আসলে মানসিক প্রচন্ড দ্বিধার মধ্যে আছি। উড লাইক, উড লাইক কি বলছে দেখেন, দিস এক্সপ্রেশন ইজ অফেন ইউজ ইন ইনভাইটেশন। ডু ইউ লাইক আর উড লাইক, উড লাইকের পরে ভার্বের বেস্ট ফর্ম উড ইউ মাইন্ড। এবার একটু খেয়াল করতে হবে, উড ইউ মাইন্ড আর উড লাইক নট সেম। উড ইউ লাইক টু ডান্স উইথ মি, আই উড লাইক টু ভিজিট জাপান। উড লাইক আর উড ইউ মাইন্ড দুটার ভিতরে পার্থক্য আছে। উড লাইক এখানে বলা আছে এই এক্সপ্রেশনটা কেন ইউজ করা হয়? ইনভাইটেশন দেওয়ার জন্য, কথা বলছেন, কাউকে আমন্ত্রণ জানানো হয়। উড ইউ লাইক ডেট উইথ মি, তুমি কি আমার সাথে ডেটে যেতে প্রস্তুত? উড ইউ লাইক, উড ইউ লাইক মানে লিখেন ইনভাইটেশন। উড লাইক, উড লাইক, ফিল লাইক, মনে আছে? ফিল লাইক, অনেকগুলো লাইক পড়েছিলাম, খেয়াল করে দেখেন। ফিল লাইক পার্থক্যগুলো বুঝতে হবে। ফিল, ফিল লাইক মানে কোনো কিছু করতে চাওয়া, ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি। উড লাইক, উড লাইকের পরে 2 প্লাস V1, উড লাইকের পরে 2 প্লাস V1, কথা বলছেন। আর উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে কি? আইএনজি। ইনভেনশন না রে পাগল, ইনভাইটেশন, ইনভাইটেশন, কথা ক্লিয়ার? আচ্ছা, এগুলো দেখবেন, দেখেন, ইট মাইট বি রেইন টুমরো, ইট মে রেইন টুমরো, ইট কুড রেইন, হতে পারতো, হতে পারে, টুমরো, ইয়েস, ফিল লাইক। আচ্ছা, সুদের ব্যবহার দেওয়া আছে। এবার দেখেন বলা আছে হ্যাড বেটার, এগুলো পড়াইছি, দেখেন হ্যাড বেটার, খেয়াল করেন। হ্যাড বেটার, শুড, শুড, হ্যাড বেটার, শুড, শুডের পরিবর্তে ought to ইউজ করা যায়, সেখানে শুড ইউজ করা যায়, সেখানে ought to ইউজ করা যায়, যেখানে শুড ইউজ করা যায়। জন শুড স্টাডি টুনাইট, জনের উচিত স্টাডি করা। জন হ্যাড বেটার, হ্যাড বেটার বরং ভালো। জন ought to, জনের উচিত। জন ইজ সাপোজ টু স্টাডি টুনাইট, বি সাপোজ টু, তার হওয়ার কথা ছিল, লিখেন বি সাপোজ টু, কথা ছিল বা কথা মানে হওয়ার কথা আছে বা ছিল, এমনটা। বি সাপোজ টু, যেমন তার আজকে আসার কথা ছিল। হি ইজ সাপোজ টু কাম টুডে, হি জন ইজ সাপোজ টু স্টাডি টুনাইট, জনের আজকে রাতে পড়াশোনা করার কথা ছিল। বি সাপোজ টু, কথাটি বুঝতেছেন? কমেন্ট করেন, এগুলো দেখেন ভার্বের বেস ফর্ম বসে। ওকে, আচ্ছা, এগুলো করতে হবে ভাই। এবার দেখেন এই বইটা কি কঠিন মনে হচ্ছে? বলেন। মাস্ট, এই যে দেখেন মাস্টের ব্যবহার, মাস্ট বলছিলাম। অব্লিগেশন, এখানে বলা আছে দেখেন কমপ্লিট অব্লিগেশন। দিস ইজ স্ট্রঙ্গার দ্যান শুড, দিস ইজ স্ট্রঙ্গার দ্যান শুড। উইথ শুড দ্য পারসন হ্যাজ সাম চয়েস অন whether or not to act, but with must a person has no choice, কোনো চয়েস থাকবে না। খেয়াল করে দেখেন, এগুলো কত সুন্দর ব্যাখ্যা। এবার বলেন এই বইটা পড়তে কি কঠিন মনে হচ্ছে? কমপ্লিট অব্লিগেশন, একদম পুরো বাধ্যবাধকতা। ইট ইজ স্ট্রঙ্গার দ্যান শুড, শুডের চেয়ে এটা শক্তিশালী। উইথ শুড বলা হচ্ছে দেখেন, শুডে দ্য পারসন হ্যাজ সাম চয়েস অন whether or not to act,
অর্থাৎ শুনে আপনার অপশন থাকবে, আপনি করতেও পারেন নাও পারবেন। আপনার 3 মাস পর পরীক্ষা, আপনাকে যদি বলা হয় ইউ শুড স্টাডি, আপনি পড়তে পারেন, খেলা দেখতে পারেন। কালকে আপনার পরীক্ষা, ইউ মাস্ট, কথাটি বুঝতেছেন? খেয়াল করে দেখেন ভাই বোনেরা আমার, মাস্ট। আচ্ছা, হ্যাভ টু বলছিলাম, এটা হচ্ছে এই যে ক্লিপস টোফেল। হ্যাভ টু বলছিলাম, হ্যাভ টু হ্যাজ টু, ভবিষ্যৎ বাধ্যবাধকতা বলছিলাম। am to is to are to, আমাকে যেতে হয়, খেতে হয়, করতে হয়। I am to go, I am to read, I am to study, I am to take the class, আমাকে ক্লাস নিতে হয়, আমাকে ক্লাস নিতে হবে, যেমন কালকে আমাকে ক্লাস নিতে হবেই হবে, বাধ্যবাধকতা। হ্যাভ টু, কোথায় ক্লিয়ার? হ্যাভ টু, তাহলে হ্যাভ টু মানে দেখেন হচ্ছে বাধ্যবাধকতা, মাস্ট। এবং আলটিমেটলি এটা হচ্ছে ন্যারেশনে কাজে লাগে। মাস্ট থাকলে হ্যাভ টু বসে, মাস্ট থাকলে হ্যাভ টু বসে। আচ্ছা, মাস্ট থাকলে হ্যাভ টু বসে। আজকে আপনারা দেখছেন ভাই, আপনারা একজন আমাকে একটু মনে করে দেন না যে স্যার আজকে এক্সাম নেওয়ার কথা আছে, গুরুত্বপূর্ণ 3টা চ্যাপ্টার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স এন্ড রাইট ফর্ম অফ ভার্ব। আমি এক্সট্রিমলি সরি, কালকে ইনশাআল্লাহ এটা রাত 10টায় এক্সাম হবে আপনাদের, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে আলটিমেটলি 25, 26, 24, 25 এগুলো প্র্যাকটিস করবেন দয়া করে। দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস আমি আপনাদেরকে পড়াইছিলাম, খেয়াল করে দেখেন। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, দেখেন বলা আছে অ্যাডজেক্টিভের অনেকগুলো প্রকারভেদ আছে। দেখেন বলা আছে বিউটিফুল, কার্ডিনাল, না সরি, এখানে মিলাতে বলছে, যেমন হ্যাঁ ট্রান্সফরমেশনে ন্যারেশনে এটা থাকে। বলছিলাম দেখেন অ্যাডজেক্টিভের সাথে লয় যুক্ত করলে ব্রাইট, ব্রাইটলি, কেয়ারফুল, কেয়ারফুলি, কোয়াইট, কোয়াইটলি, এগুলো নিয়ে কথা হয়েছে। অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, এগুলো নিয়ে কথা হয়েছে। হ্যাজ টু হয়, হ্যাজ টু। হি, আপনি কি দিবেন? হি হ্যাভ টু দিবেন, মূলত হ্যাভ টু, কিন্তু আয়ের সাথে তো হ্যাভ, হি এর সাথে কি দিবেন? তখন হ্যাজ টু দিবেন। হ্যাঁ, হ্যাজ টু হয় ভাইয়া, সমস্যা নেই। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আপনাদের মনে আছে কিনা? রিতা প্লেস দ্য ভায়োলিন, গুড হবে না ওয়েল হবে বলেন? দিস, এই নাম্বারটা বলতে পারলেই বুঝবো আপনারা পারেন। রিতা প্লেস দ্য ভায়োলিন, গুড হবে না ওয়েল হবে? এই নাম্বারটা বলতে পারলেই বুঝবো যে আপনি পারেন। 1 নাম্বারটা রিতা প্লেস, প্লেস হচ্ছে অ্যাকশন ভার্ব, গুড অ্যাডজেক্টিভ, ওয়েলটা অ্যাডভার্ব। এটা অনেক আগে সলভ করাইছি মাশাআল্লাহ। ওকে, আমরা সামনের দিকে যাই। লিঙ্কিং ভার্ব এগুলো হয়ে গেছে আমাদের। এই যে দেখেন লিঙ্কিং ভার্বের তালিকা, লিঙ্কিং ভার্বের তালিকা দেখেন। বিভাগ, বিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। এই যে দেখেন অ্যাডজেক্টিভ উইথ লিঙ্কিং কাপলেটিভ ভার্ব। এই যে দেখেন বিভাগ, বিভাগ লিঙ্কিং ভার্বের সবচেয়ে বড় ব্যবহার। অ্যাপিয়ার, become, remain, stay, smell, taste, sound, seem, look, feel। এবং এখানে কিছু ভার্ব আছে যারা কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসে না, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি, আমরা এগুলো নিয়ে আর কথা বলবো না। ইকুয়াল কম্প্যারিজন, দেখেন আমরা ডিগ্রির ক্লাস করেছি, এই ক্লাসগুলো আমি আপনাদের বলছিলাম মনে আছে? অ্যাজ এবং অ্যাজ বা সো অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসতে পারে। দেখেন মনে আছে বলেছিলাম, খেয়াল করে দেখেন ভাইয়া। বলছিলাম দেখেন দুইটা সিচুয়েশন বলছিলাম, সো ডট অ্যাজ ডট অ্যাজ ডিগ্রির ক্লাসে অ্যাজ বা সো অ্যাজ এদের মাঝে আলটিমেটলি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব উভয় বসতে পারে। প্রদত্ত বাক্যে যদি বিভাগ থাকে তাহলে এদের মাঝে অ্যাডজেক্টিভ বসবে, আর প্রদত্ত বাক্যে যদি অন্যান্য ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব থাকে, যেমন দেখেন বলা আছে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আর। এই যে নট, নট মানে না, আর না মানে যে সো, এমনটা নয় বলছিলাম। খেয়াল করে দেখেন, এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সে কত কাল
আকাশে, আপনি খেয়াল করে দেখেন আমি আপনাকে বলেছিলাম অ্যাজ ডট অ্যাজ, এটা অ্যাফার্মেটিভ বসে আবার নেগেটিভে বসে, বলছিলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ মানে নেগেটিভ মানে সো অ্যাজ, এমনটা নয়। সো অ্যাজ শুধুমাত্র নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ নেগেটিভ সেন্টেন্সে দুজনই বসতে পারে, নেগেটিভ সেন্টেন্সে দুজনে বসতে পারে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাত্র বসতে পারে একজন, সেটা কি অ্যাজ। অ্যাফার্মেটিভ বাক্যে সো অ্যাজ বসতে পারে না, কিন্তু বাংলাদেশের প্রথাগত চিন্তা নেগেটিভ সেন্টেন্স মানে কম্প্যারিজনে বলবে সো অ্যাজ, নেভার এভার। কথা কি বলছেন কিনা? কোনো কিছু হৃদয় দিয়ে কোনো কিছু হৃদয় দিয়ে অনুধাবন করতে হয়। আমি যখন গানটা বলি এটা একদম ভিতরে কান্না চলে আসে এভাবে। আপনি পড়াশোনাটা অনেকদিন নেন না, এভাবে দেখবেন চলে আসবে, ভিতর থেকে আসবে। তাহলে বলছিলাম দেখেন বলা আছে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার। এই টলটা হচ্ছে দেখেন ইজ লিঙ্কিং ভার্ব, ইজ লিঙ্কিং ভার্ব, এই কারণে এই টলটা হচ্ছে দেখেন এই টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই টলটা কি অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি দেখেন হিজ কার, তার কারটা রানস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য রেস কার, এই ফাস্টটা দেখেন অ্যাডভার্ব। কথা বুঝছেন? জন জন গান গায় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার, অ্যাজ ওয়েল এই সিংস অ্যাকশন ভার্ব, ওয়েল অ্যাডভার্ব বলা আছে দেখেন অ্যাডভার্ব। দ্য হাউস ইজ অ্যাজ বিগ ইজ লিঙ্কিং ভার্ব, বিগ অ্যাডজেক্টিভ। His job is not is linking verb, difficult adjective. খেয়াল করছেন? মনে আছে? মনে পড়ে? সব পড়াইছি। যাবো সামনে যাবো। দেখেন কি বলছে, আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, এটা কারেকশনে আসে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা সেম, এটা কারেকশনে আসে। এটা তিনটা স্টার দিয়ে রাখেন প্লিজ, এটা ব্যাংকে অনেকবার আসছে। এটা অনেকবার আসছে, এই স্ট্রাকচারটা অনেকবার আসছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা সেম প্লাস নাউন প্লাস অ্যাজ প্লাস নাউন প্রোনাউন। কথা বুঝছেন কি বলছে দেখেন, মাই হাউস ইজ অ্যাজ হাই অ্যাজ হিজ, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ মাই হাউস ইজ দ্য সেম হাইট অ্যাজ হিজ। এখানে দ্য সেমের পরে অ্যাডজেক্টিভ হবে না, নাউন হবে, নাউন। এখানে বলছে দেখেন পার্থক্যটা বলছেন, না ভুল দেয়া আছে, ভুল থাকতে পারে না, গঠনগত হবে এভাবে বলতে পারে, গঠনটা হচ্ছে অ্যাফার্মেটিভ কিন্তু বাক্যটা আলটিমেটলি নেগেটিভ, অর্থগতভাবে নেগেটিভ, এভাবে ডেসক্রাইব করা যায়। কি যেন চায়না ভাষায় নাম লিখে রাখছো, তামিল ভাষায় কি বলে তোমারে বোঝায়, মানে বলা হচ্ছে দেখো, মানে কম্প্যারিজনটা বোঝো, সাবজেক্ট প্লাস ভার্ব দ্য সেম প্লাস কিন্তু দ্য সেমের পরে নাউন। এটা বলছে দেখো মাই হাউস, এটা ভাবো মাই হাউস ইজ অ্যাজ হাই অ্যাজ হিজ, কিন্তু মাই হাউস ইজ দ্য সেম হাইট অ্যাজ হিজ। কথা কি বুঝতেছো? এটা দেখো অ্যাডজেক্টিভ আর নাউন এরিয়া দিয়ে রাখছে, বিগ স্মল সাইজ, হেভি লাইট ওয়েট, ওয়াইড ন্যারো ওয়াইড, ডিপ শ্যালো ডেপথ, লং শর্ট লেন্থ। খেয়াল করতে হবে দ্য সেমের পরে দ্য সেমের পরে নাউন হবে, ডিফারেন্টের সাথে কি হয় ফ্রম, ডিফারেন্ট ফ্রম। এখানে বলে দেওয়া আছে ডিফারেন্ট ফ্রম, মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম হার্স, আওয়ার প্ল্যানেট ইজ ডিফারেন্ট ফ্রম কানাডাস। কথা বুঝতেছো? আচ্ছা বলতে পারো এই যে আছে কানাডাস হার্স, এরা কোন পার্টস অফ পিস বলো তো? কানাডাস হার্স এরা কোন পার্টস অফ পিস বলতে পারো? কানাডাস বা হার্স বলো, হার্স কোন পার্টস অফ পিস? হার্স না রাখা কিছু কথা
পানিরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে, যত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে, বৃষ্টি থামে না দু চোখে, আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। আপনাদের প্রত্যেকের কমেন্ট করা দেখে আমার মনে হচ্ছে আপনারা একদম নতুন। হ্যাঁ, আমি আপনাদেরকে খুব সুন্দর করে পড়াইছিলাম। সি সাবজেক্ট, সি এর পরে হচ্ছে আপনার হাত অবজেক্ট, এ হাত পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এখানে আছে হচ্ছে আপনার হার্স, এ হার্স এটা পজিটিভ প্রোনাউন মানে প্রোনাউন। আপনি ধরে অ্যান্সার করতেছেন, আরে হাত অ্যাডজেক্টিভ, হাউস পজিটিভ অ্যাডজেক্টিভ, আপনি বলতেছেন পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ পরে তো নাম বসে না, পজিটিভ অ্যাডজেক্টিভ আগে তো একা বসে না, প্রোনাউন একা বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ তো একা বসে না। তাহলে এটা পজিটিভ প্রোনাউন, পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। কথা বলছেন, এইটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এটা একা বসে আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ একা বসে না। তো যে একা তাকে আপনি পজিটিভ অ্যাডজেক্টিভ কেমনে বলেন? আপনার মাথা কি মোটা, কিছু নাই, মাথায় কিছু নাই আপনার। আরে কিসের পজিটিভ প্রোনাউন হার থাকলে পজিটিভ অ্যাডজেক্টিভ হতো? এখানে তো ভালো করে দেওয়া আছে যে মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম হার, যদি হইতো হার, মাই ন্যাশনালিটি হার বসতো হার। আপনাকে কি শিখাইছিলাম? হার্স, হার্স সমান সমান হার প্লাস সামথিং, হার প্লাস সামথিং, এটা করে দুইভাবে লিখে দেয়। মাই ন্যাশনালিটি, মাই আমার জাতীয়তা, মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট, different from us. আরে from তো প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে নাম অথবা প্রোনাউন, সো এটা প্রোনাউন। এটা এভাবে লেখা যায়, মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম হার ন্যাশনালিটি, হার ন্যাশনালিটি, হার ন্যাশনালিটি। তাহলে এখানে তো প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ বসে আছে, এই তো হার ন্যাশনালিটি, হার্স, পার্থক্য আছে না? খালি অ্যান্সার করলে হবে হুজুরে? পড়ে নেই এগুলো। সোমনাথ ভাই পড়াতে পারি না কলিজার টুকরা। ওই সেম কারাটা সেম প্রোনাউনের ক্লাস দেখে আসেন, বুঝাইতে পারবো না, ধরুন ফালতু কথা। কি বুঝাবো? হিস, হিস পজিটিভ অ্যাডজেক্টিভ হয় আর হিস পজিটিভ প্রোনাউন হয়। তো কখন প্রোনাউন? যখন একা থাকবে। আর কখন পজিটিভ অ্যাডজেক্টিভ? যখন এর পরে নাউন বা প্রোনাউন থাকবে। সিম্পল। দিস ইজ, দিস ইজ হিস পজিটিভ প্রোনাউন, দিস ইজ হিস পেন, এটা তার কলম, হিস পজিটিভ অ্যাডজেক্টিভ, পেন নাউন। সেম জিনিস কিন্তু দুটো ডিফারেন্ট রোল। কেন? তো এভাবে তো সেম, এভাবে তো সেম। রহিমস, রহিমস এরপরে যদি নাউন বা জেনার থাকে, রহিমস পজিটিভ অ্যাডজেক্টিভ। আর যদি বাক্যে রহিমস একা বসে, রহিমস
এগুলো ক্লাস হয়েছে ভাই। পড়েন। এদের ডাবল কম্প্যারিজন, ডাবল কম্প্যারিজন, ডাবল কম্প্যারিজন দেখেন, এগুলো পড়াইছি। ডাবল কম্প্যারিজন, দ্য হটার ইট ইজ দ্য মোর মিজারেবল আই ফিল, দ্য মোর মিজারেবল আই ফিল। খেয়াল করে দেখেন, দ্য হটার ইট ইজ, হটার, দ্য হটার ইট ইজ, দ্য বিগার উই ফ্লাই, দ্য worse in the field. The bigger they are, the harder they fall. The sooner you take the medicine, the better you will feel. The sooner you leave, the earlier you will arrive at the destination. এগুলো সব পড়াইছি রে ভাই, এগুলো সব পড়াইছি, এগুলো সব পড়াইছি। হ্যাঁ, আচ্ছা বলতে পারেন এই 1 নম্বরটা প্রশ্ন সলভ করতে পারেন? অফ দ্য 4 ড্রেসেস, এটা সলভ করেন তো নিজের বিবেক থেকে। 1 নম্বর প্রশ্ন, অফ দ্য 4 ড্রেসেস। Select the correct form of the parenthesis in the following sentence. Of the 4 dresses, 4টি ড্রেসের মধ্যে I like the red one, বলেন বেটার না বেস্ট? I like the red one better না বেস্ট বলেন? For the 4 dresses, অবশ্যই 4টে ড্রেস, 4টে ড্রেসের মধ্যে তুলনা করলে অবশ্যই বেস্ট হবে। এই তো সুন্দর, ভালো লাগলো আর কি, কমন সেন্স। এরপরে 2 নম্বরটা বলেন। 2 নম্বর, ফিল। ফিল একটা ব্যক্তির নাম, ধরেন আপনি পরিমণি ইজ, পরিমণি ইজ হ্যাপিয়ার না হ্যাপিয়েস্ট পারসন উই নো। আমার জানা মতে পরিমণি কি হবে বলেন? হ্যাপিয়ার হবে না হ্যাপিয়েস্ট? মাশাআল্লাহ, আমি আপনাদের বলছিলাম ডিগ্রি ব্যাপারটা, ডিগ্রি যখন একজনের ব্যাপারে বক্তব্য দেওয়া হবে, একজনের ব্যাপারে বক্তব্য দেওয়া হবে, একজন, এটা পজিটিভ ডিগ্রি। পরিমণি ইজ হট, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। যখন 2 জন চলে আসবে, 2 জনের মধ্যে আসবে পরিমণি এমন ধরেন বর্ষা, 2 জনের মধ্যে কম্প্যারিজন চলে আসবে, তখন হবে কম্প্যারিটিভ ডিগ্রি। আর এর মধ্যে যখন অপবিশ্বাস চলে আসবে, 3 জন, মনে করেন পরিমণি, বর্ষা, তারপরে বুদ্ধি, এরপরে অপবিশ্বাস, এই যে যখন চলে আসবে তখন হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। হু ইজ দ্য বেস্ট, হু ইজ দ্য বেস্ট among 4, এই 4 জনের মধ্যে, এই 4 জনের মধ্যে of the 4 actors, actress, এই 4 জনের মধ্যে, of মানের মধ্যে, আমার মানের মধ্যে, 4 জনের মধ্যে who is the best, who is the better না best, who is the best, কে সেরা? দেখে নিয়ে দেওয়া হয় হ্যাপিয়েস্ট, ইয়েস হ্যাপিয়েস্ট হবে। থ্যাঙ্কস আ লট। কি বলছে দেখেন, প্যাট কার্স ইজ ফাস্টার না ফাস্টেস্ট দ্যান ডান্স। যেহেতু 3 নম্বর দেন আছে, দেন থাকলে কি হয় বলেন? দেন থাকলে কি হবে? ডান দেন থাকলে ফাস্টার। 4 নম্বর কি হবে বলেন? 4 নম্বর, দিস ইজ দ্য ড্যাশ ক্রিমিয়ার অর ক্রিমিয়াস্ট আইসক্রিম আই হ্যাড হ্যাভ ইন লং টাইম। 4 নম্বর হচ্ছে ক্রিমিয়াস্ট হবে, এটা সুপারলেটিভ। লং টাইম উল্লেখ করা আছে, এটা দীর্ঘ সময় তুলনা করা আছে, ইয়েস। 4 নম্বর ক্রিমিয়াস্ট হবে। 5 নম্বর, দিস পোস্টার ইজ কালারফুল দেন আছে, বলেন কালারফুল আর না মোর কালারফুল? বলেন কালারফুল আর না মোর কালারফুল? মাশাআল্লাহ, এই পুরো বইটা আমি পড়াতে চাই। যদি বলেন যে না পড়াবো না, তাহলে বাদ দিয়ে দিব। দিস ভেজিটেবল, ইয়েস রিটেনে ক্লাস নিব এটা বোর্ডটা পার করার পরে। দিস ভেজিটেবল স্যুপ টেস্ট, দিস ভেজিটেবল স্যুপ টেস্ট গুড না অয়েল? বলেন গুড না অয়েল? ভেজিটেবল, দিস ভেজিটেবল স্যুপ টেস্ট গুড হবে না অয়েল হবে? বলেন। সাত নম্বর, গুড। আচ্ছা
While এটা good হবে. While trying to balance the basket on her head, the woman walked awkwarder, না more awkwardly than her daughter. কি হবে বলেন? awkwarder হয় না more awkwardly, তাই না? কথা বলছেন? বুঝতে হবে ভাই, বিবেক দিয়ে চিন্তা করতে হবে, বিবেক দিয়ে, আবেগ দিয়ে। আচ্ছা, আচ্ছা, 9 নম্বর কি বলছে দেখেন। 9 নম্বর জেন, এটা না ধরে নেন হচ্ছে সাকিব খান is the dash less or least athletic of all women। আচ্ছা, মহিলা পরিমণি তো সেরকম একটা খেলোয়াড়, তাই না? তাহলে পরিমণি is the least athletic of all women। কি হবে বলেন? 9 নাম্বার, 9 কি হবে? 9 নাম্বার, the least all the women, সকল নারীর মধ্যে সুপারলেটিভ ডিগ্রি 9। 10 নম্বর কি হবে বলতে পারবেন? 10 নম্বর কি হবে বলা যাবে? 10। আরে ভাই, আমার কথা হাসেন না, সত্যি কথা বলছি তো। 10 নম্বর মনে আছে? 10 মাই ক্যাট ইজ দ্য পিটিয়ার না পিটিএস অফ দ্য টু। 10 নম্বর যে বলতে পারবে বুঝবো যে না আপনি পারেন। 10 মাশাআল্লাহ। 10 না, ইব্রাহিম হয় নাই, শ্যাম তাওসিফ হয় নাই, আহা 10 আহা, আরে পাগল, এই যে এখানে লেখা আছে অফ দ্য টু, এখানে 10 নম্বরে ভালো করে লেখা আছে অফ দ্য টু, দুই অফ দ্য টু থাকলে আহা। আমি বলছিলাম সুপারলেটিভের আগে নাম আসে, কিন্তু কম্পারেটিভে দুটো জায়গায় নাম আসতে পারে। দামরিলা যতই পড়বে ততই শিখতে হবে, যত প্রেম তত জ্বালা, যত প্রেম তত জ্বালা, জীবনের চেয়ে বড় প্রেমের চেয়ে বড় আর কিছু নয়। এ জীবন যাবে আধারে ঢেকে, যদি দেখি কোনদিন তুমি পাশে নাই তুমি নাই, ভালোবাসা নাই তুমি নাই, ভালোবাসা নাই। বলছিলাম যত প্রেম না মোর জ্বালা। আরেকটা বলছিলাম অফ দ্য টু থাকবে কম্পারেটিভের আগে দা বসে, শোনা? অফ দ্য টু থাকবে কম্পারেটিভের আগে দা বসে। আহা, ইমোশনাল হলেই তো মাস খাওয়া একদম প্রিটিয়ার হবে। আহা, ভাবছিলাম পারবা। কেন সাবরিনা তালুকদার মানে ভালো কিছু গান শুনবা, মানে রোমান্টিক গান শুনতে চাচ্ছ? বলো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, সে তো 0% বেকার জীবনটাই। ওকে, আসেন। মনির খানের কিছু গান আছে সিনেমা, খুব সুন্দর। বড় কষ্ট, কি যে কষ্ট, শুধু কষ্ট ভালোবাসায়, জ্বলে পুড়ে বুক চিরে যেন প্রাণটা বেরিয়ে যায়। বড় কষ্ট, কি যে কষ্ট, শুধু কষ্ট ভালোবাসায়, ভেঙেছে হৃদয় যায় সেই তো জানে, হারানোর ব্যথা সয় না প্রাণে, ভেঙেছে হৃদয় যায় সেই তো জানে, হারানোর ব্যথা সয় না প্রাণে, কেন আমি ভালোবেসে কাঁদি শুধু নিরালায়।
হয় বড় কষ্ট, কি যে কষ্ট, শুধু কষ্ট ভালোবাসায়। আচ্ছা আসেন জেমসের গান পরে বলতেছি। দেখেন বিল্লাল হোসেন জেমসের গান, জেমসের একটা গান বলেন বিখ্যাত। আচ্ছা 10 নম্বর 11 নম্বর বলেন তো, 11 নম্বরটা কি হবে? 11 নম্বর 11 দিস সামারি, এই সামারিটা ইজ দ্য বেটার না দ্য বেস্ট অফ দ্য পেয়ার। বলেন 11 নম্বর উত্তর যদি ভুল হয়, 11 নম্বর প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে খবর আছে। 11 নম্বর প্রশ্নের উত্তর যদি ভুল হয় এক্সারসাইজ। আহা তাহলে গান শুনে লাভ আছে? এত চিল্লায় গান শুনে লাভ আছে? এ ভুয়া দূর। এত কষ্ট করে গান শুনে লাভ আছে? ভুয়া ভুয়া, পুরো ভুয়া, ভুয়া ভুয়া। আবার বেশ, আবার বেশ দূর। আরে ভাই পেয়ার, পেয়ার মানে জোড়া, পেয়ার পেয়ার রিক্সার ভিতরে থাকে না, পেয়ার পেয়ার। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি, চক্ষু মেলা কি দেখলা, মন বলে দুনিয়া ধারি, দুই দিনের এক যে, দুই দিনের এক যে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ মা বড় বেশি ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ মা বড় বেশি ভালোবাসি। আসেন শুরু করি। পড়া পারতেছেন না, খালি থাপড়াইতে ইচ্ছা করতেছে, দৌড়বিয়া। আসেন 12 নম্বর কি বলছে, একাকাশে বলতেছে। আসেন ইউর হেরিটেজ ইজ ডিফারেন্ট। 12 তো পারবেন, 12 সহজ। 12 গেল, 12 ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট সাথে কখনো দেন হয় না ফ্রম। 13 নম্বর কি বলছে? আচ্ছা গাইবো গাইবো, রফিক আবল তো গাইবো। আসেন 13 দিস পেইন্টিং, দিস পেইন্টিং ইজ বলেন, দিস যেহেতু দেন আছে, লেস ইমপ্রেসিভ না লেস ইমপ্রেসিভ বলেন, লিস্ট। দিস পেইন্টিং 13 নম্বর কম্পারেটিভ ইংলিশ। সো 13 নম্বর দ্রুত উত্তর করতে হবে, দ্রুত। 13 নম্বর দ্রুত উত্তর করেন। 13 এই তো রিফ্রেশ হয়ে গেল। 1 ঘন্টা পরে আমরা আসেন আরো আধা ঘন্টা ক্লাস করবো। ওকে, আপনারা কি এভাবে ক্লাসে বিরক্ত হচ্ছেন কেন? আসলে এতগুলো আসলে টাইপ করা সম্ভব না, আমার এত সময় নেই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? 14 নম্বর কি বলছে দেখেন, দ্য কুল্ডার দ্য ওয়েদার গেটস, ওই যে দ্য কুল্ডার, ওই যে দ্য কুল্ডার। 14 নম্বর এই যে যত প্রেম তত জ্বালা। 14 নম্বর দেখছেন, বললাম না যে 2 জায়গায় কম্পারেটিভ ডিগ্রি আগে দা বসে, ওই যে অফ দ্য 2 থাকলে আর 14 দেখেন 14। কথা বলছেন কেন? এক আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসা দে দিস মরে। আসেন শুরু করে দিই, বুঝছেন না? 14 কাপড় হয়ে গেছে। 15 নম্বর দেখেন, 15 নম্বর, 15 নম্বর বলছিলাম, 15 নম্বর মনে আছে? 15 নম্বর নোসোনার হ্যাড, নোসোনার হ্যাড দেন হয়, যে 15 নম্বর দেখেন, নোসোনার নোসোনার। 16 নম্বর কি হবে? 16 বলেন 16 এ মেন কোর্স, কোর্স কস্ট টুয়াইস মোর দেন না টুয়াইস অ্যাজ মাস অ্যাজ। 16 নম্বর কি হবে? 16। 15 নম্বর পারবেন, 16 নম্বর কি হবে বলেন? 16 16 16। আমার গানগুলো কি খুব কমেন্ট বেশি বলেন? এত কষ্ট করে গান গাচ্ছি চিল্লায় পালায়, তারপরেও আপনারা যদি না পারেন রে ভাই, মন ভেড়া ঠান্ডা হয়, মনে চায়, বুঝছেন ভাই? খুব কষ্ট লাগে রে ভাই। টুয়াইস অ্যাজ মাস, টুয়াইস অ্যাজ মাস, ইয়েস টুয়াইস অ্যাজ মাস। কথা বলছেন? আচ্ছা দেখেন আজকে নতুন একটা জিনিস শেখে আর কি, বাকিগুলো করে নিন। 20 নম্বর জর্জ ওয়াশিংটন ইজ ফেমাস, আর হয় না মোর ফেমাস, তাই না? আচ্ছা এইটা আমি শেখানো হয়নি, এটা আপনি ডেলিস্টারে প্রচুর পাবেন, 3টা স্টার দিয়ে দেন। এটা অ্যাডজেক্টিভ ক্লাসে শেখানো উচিত ছিল। নাউন্স ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, সহজ করে বলি এই 18 নম্বর নিয়মটাকে আমি যদি আপনাকে সহজ করে বলি,
18 নম্বর নিয়মে কি আছে এটা বাদ দেন। 18 নম্বর নিয়ম, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটাকে বলা হয়, এটাকে মানে সহজ নামে যদি বলি, ওই হেডলাইনের পাশে লিখে রাখেন অবলিক দিয়ে হাইপেন্টেড অ্যাডজেক্টিভ। কথা বলছেন, হাইপেন্টেড অ্যাডজেক্টিভ সহজ করে আমি যদি আপনাকে বলি, দেখেন ট্রি, আমরা যদি বলি ট্রি বয়, অবশ্যই বয়স হয়, তাই না? এসএমএস আমি যদি বলি ট্রি, থ্রি অবশ্যই কি হবে, আওয়ার্স হবে, তাই না? 3 আওয়ার্স, কোনো সন্দেহ নেই। 3 এর পরে যে নামটা হবে সেটার সাথে এস যুক্ত হবে, বুঝছেন কিনা? তাহলে 3 এটা অ্যাডজেক্টিভ, আওয়ার্স হচ্ছে নাউন। খেয়াল করেন, আওয়ার্স কি নাউন। 3 ঘন্টা এক্সাম আমি যদি বলি থ্রি, খেয়াল করে দিতে হবে, হ্যাঁ? 3 আওয়ার এক্সাম মানে পাশে কথা হচ্ছে এক্সামটা নাউন, বুঝছেন? এই আওয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, থ্রিটা অ্যাডজেক্টিভ, এর নাম হচ্ছে হাইপেন্টেড অ্যাডজেক্টিভ। আর মনে রাখবেন এই অ্যাডজেক্টিভটা কখনোই প্লুরাল হবে না, এই অ্যাডজেক্টিভটা কখনোই প্লুরাল হবে না। আমার কথা কি বুঝে গেছে? এই অ্যাডজেক্টিভটা কখনোই প্লুরাল হবে না, এর নাম হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। যেমন পুনরাবৃত্তি, ডেলিস্টার হচ্ছে আপনার পুনরাবৃত্তি, ডেলিস্টার প্রায় হচ্ছে যখন বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য প্রকাশ করে সেখানে লেখে 10 ইয়ার ওল্ড রাসেল, অর্থাৎ ওই যে মানে ঘাতকরা 10 বছরের রাসেলকেও ছাড় দেয় না, 10 ইয়ার ওল্ড রাসেল, সবগুলো অ্যাডজেক্টিভ, রাসেলটা হচ্ছে না। অর্থাৎ হাইপেন্টেড অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হবে না, এটাই মূল বক্তব্য। কথা বুঝছেন? হাইপেন্টেড কোন গানটা মনির বলো? হাইপেন্টেড অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হবে না। খেয়াল করে দেখেন, এখানে আন্তি বান্তি ভিতরে যা লেখা আছে বাদ দেন ভাই। এই ভিতরে পড়তে গেলে বিশ্বাস করেন মাথা টাথা ঘুরে ও মনে করেন পড়ে থাকবেন, কাজ হবে না। মনির কোন গান বলো? বলতেছি। এখানে কি বলছে দেখেন, উই টুক এ ট্যুর দ্যাট লাস্টেড, যেটা দীর্ঘস্থায়ী হবে কত, 5 উইকস। কথা বুঝছেন কিনা? এই যে দেখেন, বলা হচ্ছে না যে আমরা পদ্মা সেতু নির্মাণ করে, বলা হয় না এর স্থায়িত্ব হবে 100 বছর, বা যমুনা সেতুর কথা বলছিল 100 বছর, হার্ডিং ব্রিজ বলছিল 100 বছর। উই টুক, আমরা একটা ট্যুরে গিয়েছিলাম, দ্যাট বাবা কতদিন দেখিনি তোমায়। আচ্ছা বলবো, আসেন কি বলছে দেখেন, উই টুক এ ট্যুর দ্যাট লাস্টেড, যেটা স্থায়িত্ব ছিল 5 উইকস। এই দেখেন 5 এর সাথে উইকস এর সাথে দেখেন এস আছে, কিন্তু বলা আছে দেখেন উই টুক এ 5 উইক ট্যুর, এই উইকের সাথে কিন্তু এস নাই ভাই, এগুলো কিন্তু ভাই অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে হাইপেন্টেড অ্যাডজেক্টিভ। আর এই হাইপেন্টেড অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হবে না। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি বলেন? আমি কি বোঝাতে পারলাম বাচ্চারা? আচ্ছা, এখানে কি বলছে দেখেন, 10 পেজেস, দ্যাট স্টুডেন্ট রট এ রিপোর্ট দ্যাট ওয়াজ 10 পেজেস লং টাইম ভার 10 পেজেস। কিন্তু বলছে দেখেন এ 10 পেজ রিপোর্ট, 10 পেজের সাথে কিন্তু এস নাই, $20 ডলারের সাথে এস আছে, কিন্তু বলা আছে দেখেন $20 শোজ, এস নাই। আমার কথা কি বুঝতেছেন ভাইয়া? এটা হচ্ছে বাস্তবতা। এখানে বলছে দেখেন হি কল টু ক্যালিফোর্নিয়া লাস্টেড, যেটা 10 মিনিটস, 10 মিনিট বলা আছে দেখেন, শি মেড এ 10 মিনিট কল। এই যে দেখবেন আপনি একটা যেটা আছে ওই যে আইমান সাদিকের 10 মিনিট ইজ কল, 10 মিনিট ইজ কল, দেখবেন এই 10 থাকার পরেও মিনিটের সাথে এস নাই, কেননা 10 মিনিট এর হচ্ছে অ্যাডজেক্টিভ, স্কুলকে মডিফাই করছে। এটাকে বলা হয় হাইপেন্টেড অ্যাডজেক্টিভ, যেটা আমার শেখানো হয় নাই। কথা বুঝছেন কিনা? ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে শেখানো দরকার ছিল। এখানে আপনি যদি এই বইটা পড়তে থাকেন, আরো নতুন অনেকগুলো গ্রামার সংযোজন হবেই বলে আমার বিশ্বাস। কথা কি বুঝতেছেন ভাইয়া? খেয়াল করতে হবে। তাহলে এই বইটা কি ধারাবাহিকভাবে আমি পড়াতে থাকবো না থাকবো না বলেন? Sham new apartment is in a building which is 12 stories. দেখেন বলছে 12 তলা,
স্টোরিজ, কিন্তু এটাকে যখন আপনি বলবেন শ্যামস নিউ অ্যাপার্টমেন্ট ইজ ইন এ 12 স্টোরি বিল্ডিং, এটাই হচ্ছে বাস্তবতা। কথা বলছেন কিনা? উই টিচ ল্যাঙ্গুয়েজেস, উই আর ল্যাঙ্গুয়েজ টিচার্স। নাউন তো প্লুরাল হতে পারে, কিন্তু কখনোই অ্যাডজেক্টিভ প্লুরাল হবে না। 3 নম্বর কি বলছে দেখেন, মাই প্যারেন্টস শো এ প্লে ইন 3 অ্যাক্ট। কথা বলছেন কিনা? 3 অ্যাক্ট মানে মাই প্যারেন্টস শো এ প্লে দেখেছিল একটা নাটক ইন 3 অ্যাক্টস লাস্ট নাইট, গত রাতে, যার 3টা পর্ব ছিল, 3টা অঙ্ক ছিল, 3 অ্যাক্টস। কিন্তু বলা হচ্ছে দেখেন মাই প্যারেন্টস শো এ 3 অ্যাক্ট প্লে লাস্ট নাইট। কথা কি বুঝতেছেন? মানে 1 থেকে 3 পর্যন্ত কি বুঝলেন আপনারা? 1 থেকে 3 পর্যন্ত কি বুঝেছেন আপনারা? বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। জানি না কোথায় আছো তুমি কত দূরে। তাহলে 4 নম্বরটা করেন তো, 4 নম্বর। আমার মনের কথা যাই ভেসে সুরে, যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা। না বলবো না, থাক। 4 নম্বরটা, 4 নম্বরটা পারলে একটা সুন্দর গান শোনাবো। 4 নম্বর, 4 নম্বরটা, 4 নম্বর, 4 নম্বর প্রশ্ন সলভ করেন। 4 নম্বর। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লাস নিতে নিতে আমার হ্যাঁ 4 নম্বর টুডে ইয়েস। 5 নাম্বারটা করেন, 5 নাম্বার। 2 না, শুধু টুডে, 2 ডেজ সেল, ইয়েস 2 ডেজ সেল। 6 নাম্বারটা, 5 নাম্বার, 5 নাম্বার। হল বট এ টুল সেট কন্টেনিং 79 পিসেস। 5 নাম্বারটা দেখছেন বাক্য কিভাবে গঠন করা যায়? এগুলোই তো ফ্রি হ্যান্ড রাইটিং রে ভাই। আপনাকে নতুন করে ফ্রি হ্যান্ড রাইটিং কি শেখাবো বলেন? 5 নাম্বার। কালকে আপনাদের ক্লাস হবে না, বুধবারে হবে ইনশাল্লাহ। আজকে ভোকাবুলারি ক্লাস অফ থাকবে, কেমন? আচ্ছা 5 নাম্বার। 6 নাম্বার, 6 নাম্বার সব পারবেন। 6 নাম্বার, 6 নম্বর পারবেন না? আচ্ছা মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন, ভালো লাগতেছে। আমি নতুন নিয়মে যেতে পারি। দেখেন আমি আলটিমেটলি আপনাদেরকে এনাফের ব্যবহার পড়েছিলাম, আমি ভেরি রিসেন্ট পড়লাম এনাফ। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস এনাফ, অর্থাৎ এনাফ অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, তাই না? এর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস এনাফ, এরপরে পড়েছিলাম এনাফ প্লাস নাউন। কে তারপরে এখানে কেন ভয় পেয়েছে আপনি এখানে? তথা নামটা শেষ, ভিতরে আসেন, এভাবে ক্রিয়া করে দেখেন। এনাফ প্লাস নাউন, ভিতরে আসেন। এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন, এটা নিয়ে কথা হয়েছে। এগুলো মেবি 32 নম্বর এক্সারসাইজ আমি আপনাদেরকে করাইছি, এটা করবেন। সহজ বলে কিছু নাই, মনে রাখবেন বিকজ, এটা মনে রাখবেন বিকজ এর পরে একটা সাবজেক্ট প্লাস ভার্ব, আর বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ, এটা মনে রাখবেন। বিকজ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব, আর বিকজ অফ নাউন ফ্রেজ। বিকজ অফ এর পরে কখনোই পূর্ণাঙ্গ বাক্য বসবে না, বলা আছে দেখেন বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। আর বিকজ অফ এর পরে বলা আছে দেখেন নাউন ফ্রেজ, এটা হচ্ছে চিরন্তন। বিকজ অফ এর পরে কখনোই একটা পূর্ণাঙ্গ ফ্রেজ বসবে না, এটা ভালো করে মাথায় রাখবেন, কেমন? খেয়াল করবেন, কেমন? ওকে, তাহলে আলটিমেটলি আমরা এই 33 নম্বর এক্সারসাইজটা হয়নি, এটা করে আসবেন। 33 নম্বর এক্সারসাইজটা হচ্ছে আপনাদের সবার হোমওয়ার্ক। 33 নম্বরটা হোমওয়ার্ক দিলাম আজকে। ইনফিনিটিভের হোমওয়ার্কটা দেওয়া হয় নাই। এরপরে হচ্ছে আমরা সো, এরপরে আমরা আগামীকাল থেকে এটা করবো, কেননা মোবাইলের চার্জ প্রায় শেষ। এর ক্লাস নিচ্ছে ডাটা দিয়ে, এই কারণে প্রায় শেষ। সো কালকে ইনশাআল্লাহ আমরা এই যে সো দ্যাট এবং হচ্ছে সো দ্যাট এবং সো এবং সাসের ব্যবহার। সাস কোথায় হবে, সাস কোথায় হবে, সো, এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। দেখেন ইতিমধ্যে বইয়ের অর্ধেক প্রায় শেষ, আমরা এখন 155 পেজে, আর 100 পেজ পড়লে বইটা শেষ। ওকে, আর 100 পেজ পড়তে আমাদের বেশ কয়েকটা, বেশি না 4-5টা ক্লাস লাগবে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আপনাদের নেক্সট ক্লাস বুধবার ইনশাআল্লাহ।